কিছুদিন ধরেই যে ঠান্ডা পড়েছে, শুধু মনে হয় যে ঝাল ঝাল গরম গরম কিছু খেতে পারলে হয়তো বা ভালো লাগতো। তো আজকেও তার ব্যতিক্রম না। আজকেও মনে হচ্ছিল যে ঝাল ঝাল কিছু খেতে পারলে হয়তো বা মনটা ভালো লাগতো। তো বাইরে থেকে তো সবসময় ভাজা পোড়া ঝাল ঝাল বা গরম গরম কিছু কিনে খাওয়া হয়, কিন্তু বাসায় বাবুদের জন্য ছাড়া আমার নিজের জন্য খুব কমই কিছু করা হয়। তো আজকে ভাবলাম তাহলে বাসায় ট্রাই করি। তো নুডলস তো বাসায় সবসময় থাকে, যেহেতু আমার বেবিদের প্রতিদিন খাবারের আইটেমের সাথে ১ বা ২ বার অবশ্যই নুডলস দিই, হয়তোবা সকালে বা সন্ধ্যায়, হয়তোবা রাতে ঘুমানোর আগে। তো ভাবলাম তাহলে নুডলসটাই রান্না করি। নিজের মতো করে একটু ঝাল ঝাল করে খেতে পারলে হয়তোবা নিজের কাছেও ভালো লাগবে, যেহেতু মনে হচ্ছে যে ঝাল ঝাল কিছু খেতে পারলে হয়তোবা ভালো লাগতো। তো সেজন্য এই যে নুডলসটা রান্না করে নিয়েছিলাম। অবশ্য কাঁচামরিচ অ্যাড করেছিলাম সামান্য পরিমাণে, কিন্তু কাঁচামরিচে কিন্তু আসলে নুডলস বা পাস্তা রান্নাতে তেমন ঝাল ফ্লেভারটা আসে না। তো সেজন্য এই যে আমি নুডলসটা রান্না করে নিয়েছিলাম, সাথে পাস্তা ছিল বাসায়, পাস্তাটাও অ্যাড করে নিয়েছিলাম। ডিম ভেজে নুডলস পাস্তার সাথে অ্যাড করেছিলাম, আবার ডিম পোচ করে নিয়েছিলাম আলাদাভাবে। তো তারপর কি করলাম দেখুন, শুকনা মরিচ আমি ব্লেন্ড করে একটা বয়ামে ভরে রাখি। তো সেটাই মানে চিলি ফ্লেক্স যেটাকে বলে, সেটাই উপরে ছড়িয়ে দিয়েছিলাম। ফার্স্টে একটু দেওয়ার পরে মনে হচ্ছিল যে আরও একটু ঝাল হলে আরও হয়তো বা বেশি ভালো লাগবে, ঝালটা করা হয়নি। তো তারপরে এই যে ইচ্ছা মতো শুকনা মরিচ বা চিলি ফ্লেক্স যেটা বলে সেটা নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে খাচ্ছিলাম, তো নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল। মাঝে মধ্যে তো ঝাল খাওয়ার ক্রেভিংস উঠলে আমি এমনই করি। তো আমার মতো কে কে আছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর ঝাল কে খেতে পছন্দ করেন? আমি কিন্তু পার্সোনালভাবে যে কোনো ভর্তা, ভাজি বা মাখার সাথে ঝাল অনেক বেশি পছন্দ করি খেতে। আর তাছাড়া আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় যে ঝাল ঝাল কিছু করে খাই, তো তখন আমি বেশিরভাগ টাইম করি ভর্তা করি। তো আজকে একটু অন্যরকমভাবে নুডলসটা রান্না করে চিলি ফ্লেক্স অ্যাড করে খেলাম। মাশাআল্লাহ, এখন একটু ভালো লাগছে।